গত সোমবার রাতে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসকন নেতা ও সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস প্রভু ব্রহ্মচারীকে ডিবি পুলিশ গ্রেফতার করে। এর প্রতিবাদে ঢাকার মতো চট্টগ্রামেও সনাতনী সম্প্রদায় বিক্ষোভ ও মশাল মিছিল বের করে। মঙ্গলবার সকাল 10:30টায় চিন্ময় প্রভুকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে চট্টগ্রাম আদালতে তোলা হয়। 11:07 দিকে তাকে আদালতে হাজির করেছিল পুলিশ। এ সময় আদালত প্রাঙ্গণ জুড়ে পুলিশসহ যৌথ বাহিনীর কঠোর নিরাপত্তা বলয় ছিল। বেলা 12টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় তাকে। এ সময় কয়েকজন আইনজীবীকে চিন্ময় কৃষ্ণ প্রভুর পা ছুঁয়ে প্রণাম করে আদালতে তার জামিন শুনানি শুরু করেন। আদালতে তিল ধারণের ঠাঁই ছিল না। সনাতনী সম্প্রদায়ের কয়েকশো আইনজীবী আদালতের ভেতরে ও বাইরে অবস্থান করতে থাকে। আদালত আবেদনের শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয়। জামিন নামঞ্জুরের খবর শুনে আদালত চত্বরে অবস্থানরত সনাতনী সম্প্রদায়ের লোকজন বিক্ষোভ শুরু করে। বেলা 12:30টার দিকে চিন্ময় প্রভুকে আদালত থেকে বের করে কারাগারে নেয়ার জন্য প্রিজন ভ্যানে তোলা হয়। তখন সনাতনী সম্প্রদায়ের লোকজন প্রিজন ভ্যানের সামনে পেছনে অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। কেউ কেউ প্রিজন ভ্যানের সামনে শুয়ে পড়ে। তারা চিন্ময়ের মুক্তির দাবিতে নানা স্লোগান দিতে থাকে। বিক্ষোভকারীরাও আদালত চত্বরে থাকা প্রাইভেট কার, মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনে ভাঙচুর করতে থাকে। বিকেল 3টার দিকে প্রিজন ভ্যান কারাগারের উদ্দেশ্যে এগুতে থাকে। পথে পথে চিন্ময়ের অনুসারীরা পুলিশের ওপর চড়াও হয়। জেলা পরিষদের সামনের সড়ক অবরোধ করে যানবাহন ভাঙচুর শুরু করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। নিক্ষেপ করতে থাকে ইট পাটকেল। আদালত ভবনের মসজিদের জানালার কাজ ভাঙচুর করা হয়। এতে ক্ষুব্ধ আইনজীবীরা একত্রিত হয়ে সনাতনীদের ধাওয়া দিয়ে রঙ্গম সিনেমার গলিতে ঢুকিয়ে দেয়। সেখানে সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবীর ওপর হামলা করে সনাতনীরা। তাকে এলোপাতাড়ি কোপানো হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ও অন্যান্য আইনজীবীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আল মাহমুদ, সুদিন সংবাদ, ঢাকা।